বর্তমান জামানা ফিতনার জামানা, আর এই ফিতনার জামানাতে একটা সুন্নত যদি নবীর আদায় করেন, একটা আদনা সুন্নত যদি নবীর আদায় করেন, পালন করেন, কানা মিয়াতে শহীদ, 100 গলা কাটা শহীদদের মর্যাদা সম্পন্ন মর্যাদা, এত সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এই ফিতনার জামানাতে আমাদের ঈমানকে বড় শক্ত করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, হে আমার সাহাবীরা, তোমরা আমার পরে এমন একটি জামানা আসতেছে, আমি নবীজি যা দেখি তোমরা তা দেখতে পারবে না, আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি যা করি তোমরা তা করতে পারবে না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুম পারি, কিন্তু আমার চোখ ঘুম পারে না। তোমরা ঘুম পারলে তোমাদের জন্য নাকেসে ওযু হয়, তোমাদের জন্য ওযু ভঙ্গের কারণ হয়, আর আমি নবী সারাটা রাত যদি আমি ঘুম পারি, তবুও আমার আল্লাহ আমাকে বলেছে আমি ঘুম পারলে নাকেসে ওযু হয় না, আমার ওযু নষ্ট হয় না, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আবার নামাজ আদায় করতে পারি। হে আমার সাহাবীরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জেনে দিলাম, আমি সামনে যতটুকু দেখি, আমি নবীজি পিছেও অতটুকু দেখি। আমি নবী আলাইহিস সালামে আমার কপালে নূর, আমার পিছনে নূরে মুহাম্মাদির মোহরাঙ্কিত করা হয়েছে। এই মোহরাঙ্কিত দেখে আমি পিছনে দেখি, তোমরা যা কিছু করো সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিক দাতা, আমার আল্লাহ আমাকে রিজিক দেয়, রিজিকের ভান্ডার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আসে, আমাকে আমার আল্লাহ পাক দান করেন। ওয়া আনা কাসিবুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে যা দান করে আমি আল্লাহ পাকের রিজিককে বন্টনকারী। সেই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছে, অপমানজনক কথা বলেছে। রাখাল রাহাব এর ফাঁসি আমরা বাংলার জমিনে চাই, বাংলার জমিন থেকে আমরা হুঙ্কার দিতে চাই। আলেম ওলামা খেয়াল করেন, একটা জিনিস জানতে পারেন, সকল বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, কিন্তু দরদি নবী আলাইহিস সালাম ব্যাপারে যদি কোনো কটূক্তি করে, গালিগালাজ করে, তাহলে তার কোনো মাপ নাই। একবারে নবী আলাইহিস সালাম বলেছেন, ফাকতুলু, তাহলে হত্যা করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা, তাকে আমার আল্লাহ মাফ করবেন না, তাহলে হত্যা করতে হবে, তাহলে ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রাখাল রাহাকে ফাঁসি চাই, বাংলার জমিনে তা কার্যকর দেখতে চাই। আমার বন্ধুগণ খেয়াল রাখেন, বাংলার জমিনে কোন মানুষ সম্পর্কে মন্তব্য করলে স্লোগান হয়, কোন পীর ব্যাপারে মন্তব্য করলে স্লোগান হয়, হরতাল হয়, মসজিদে ইমাম সাহেব সব বের হয়ে যায়। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করা হলো, গালি দেওয়া হলো, অথচ বাংলার জমিনে আলেম ওলামাদের কোনো স্লোগান নাই, আলেম ওলামাদের কোনো পদক্ষেপ নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবী আলাইহিস সালামকে বলতে বলতে, আল্লাহকে বলতে বলতে নবীকে বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবাদ যদি বাংলার জমিন থেকে না করা হয়, যে সকল আলেম ওলামা চুপ থাকবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। এই জন্য দলমত নির্বিশেষে আজকে এই মঞ্চ থেকে আপনাদের কাছে জানায়া দেই, এই দিগলকান্দি বগুড়া লাহারিপাড়া থেকে আপনাদের জানায়া দেই যে আমরা এই রাখাল রাহাকে ফাঁসির কাস্টুরিতে ঝুলাতে চাই, আমরা এই রাখাল রাহাকে আমরা ফাঁসি দেখতে চাই। বাংলার জমিন থেকে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, একসাথে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো
সংসদে জাল, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, ফাঁসি চাই, ফাঁসি চাই, একসাথে একসাথে ফাঁসি চাই, ফাঁসি চাই, দুই হাত তুলে, দুই হাত তুলে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আলোচনা করার প্রারম্ভে আপনাদের আরো ক্লিয়ার করতে চাই, মুসলমান আমরা, মুসলমান কখনো অন্য কারো কাছে মাথা নত করবে না। এ মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করবে। কারণ এই মাথার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন, আর এই কপালের মধ্যে কোনো চুল দেওয়া হয় নাই। এই কপালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো চুল গজায় নাই। কারণ কি? এই কপালটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে সেজদা দিতে হবে। একবার কি চিন্তা করেছেন গরুর দিকে? গরু আমাদের মতো সেজদা করে না, ভেড়া আমাদের মতো সেজদা করে না, কুকুর আমাদের মতো সেজদা করে না, অন্য অন্য পশু পাখি আমাদের মতো সেজদা করে না। শুধুমাত্র কেবলমাত্র তিনটা মাখলুক আল্লাহকে সেজদা করে। আমাদের এক নম্বর হলো মানুষ, দুই নম্বর ফেরেশতা, তিন নম্বর হচ্ছে জিন জাতি। এই তিনটা জাতির মধ্যেও মানুষ, এই মানুষ যখন আল্লাহকে সেজদা করবে, এই মানুষ যখন আল্লাহকে সেজদা করবে, এই কপাল যখন জমিনের মধ্যে পড়বে, আল্লাহর বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নি করিব, বান্দার নিকটবর্তী হয়ে যাবে। আর বান্দার শুধু নিকটবর্তী হবে না, বান্দা কত নিকটবর্তী হয় আল্লাহ তার তাফসীর অন্য জায়গায় করেছেন। আল্লাহ বলেছেন, মান আকরাবা ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ, বান্দা তোমার এই সাহারা রগ আছে, এই সাহারা রগ তোমার কাছে এরকম করে ঘোরাঘুরি করলে এই রগের উপর তোমার মাথাটা আছে, এটা কেটে দিলে তোমার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও নিকটে। আসতে কোন কালকে বাড়ির যা কোন নেই, আর একটু জোরে কোন। আরে মুসলমান, এই কলপের মধ্যে ময়লা পড়তে পড়তে, বেরি সিগারেট খাইতে খাইতে, বইয়ের সাথে ক্যাসাল করতে করতে, মায়ের সাথে বাপের সাথে ক্যাসাল করতে করতে তোমার জীবনটাই শেষ করে গেল। একবারও চিন্তা করলে না একদিনের নাই ভরসা। দুই হাত তুলে কন মারহাবা, আর একটু জোরে কন, আর একটু জোরে বলেন। ভাইজান, এবার চিন্তা করেন, এই স্বাদের দুনিয়া আপনাকে ছাড়তেই হবে। গত বছর মাহফিলে যারা ছিল তাদের মধ্যে অনেকেই আজকে কবরে। আজকে এই মাহফিলকে কেন্দ্র করে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। আবার আগামী বছর মাহফিল যখন আবার আপনারা করবেন, গত বছর এখানে মাহফিল করেছি, এই পাশে মাহফিল করেছি, আজকেও এখানে মাহফিল করতেছি। আবার হয়তো গত বছরে আগামী বছরে আবার হয়তো দেখা হবে। আপনাদের মাঝখান থেকে হয়তো অনেকেই বিদায় হয়ে যাবে। এক সেকেন্ডের নাই ভরসা, ঠিক? সুতরাং আমাদের আমলকে দুরুস্ত করি। ভাইজান খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে আপনার কপালকে সৃষ্টি করলেন। এই কপালের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ভুরু দিয়ে দিলেন। তারপরে
তার নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটা চোখ দিবেন। চোখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের কোঠার মধ্যে দেখেন সুন্দর করে চোখের উপর একটা আবরু দিলেন, তার নাম চোখের পাতা। এই চোখের পাতার মধ্যে সুন্দর সুন্দর করে আমার আল্লাহ পাক চুল গজায়া দিলেন। কেন দিলেন? মুফাসসির আল্লাহ বর্ণনা করেছেন, এই চোখের মধ্যে যেন বালু যেন না যায়, এই চোখের মধ্যে যেন কোনো কিছু আপনার চোখের মধ্যে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রোডাকশন করে দেয়। চোখের মধ্যে যেন কোনো আবরু যেন, চোখের মধ্যে যেন কোনো ময়লা যেন না যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে সুন্দর করে চোখটা সৃষ্টি করলেন। তার দিকে তারপরে দেখেন, এরপরে আপনাকে নাক দিয়ে দিলেন, সুন্দর করে নাকটা বানাই নিন। নাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ছিদ্র দিয়ে দিলেন। আবার নাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চুলগুলোকে দিয়ে দিলেন। কেন দিলেন? কই চুলগুলো এই জন্য দেওয়া হলো, এই চুলের মধ্য দিয়ে যেন অন্য ধুলাবালিগুলো এগুলো যেন নাকের মধ্যে যেন একবারে মস্তিষ্কে যেন প্রবেশ না করে, এগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চুলগুলো গজায়া দিলেন। তারপরে দেখেন এই নাকের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই মুখটা দিলেন। মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়ার জন্য, তো সবগুলো বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিলেন। এই জিহ্বাকে এত সুন্দর করে আল্লাহ পাক দিয়ে দিলেন। যখন আপনি আম খাবেন, মিষ্টি আম যদি হয় তাহলে জিহ্বা আপনাকে দেখায়া দেয় এটা হলো মিষ্টি। এরপরে যদি টক হয়ে যায়, এই টকটা আম আপনাকে দেখায় দেয়, জিহ্বাটা দেখায় দেয় এই আমটা হলো টক। এরপরে যদি আমটা যদি বাঁচতে হয়ে যায়, একবারে খাওয়ার অনুপযোগী হয়ে যায়, পচা আম যদি হয়ে যায়, তাহলে আপনার এই জিহ্বাটায় আপনাকে ধরে যায়, এটা খাস না, এটা তোর জন্য খাওয়া যাবে না। বন্ধুরা এবার খেয়াল করেন, সব দিকে মনকে এদিক থেকে সব দিক থেকে বাদ দিয়া দেশি আলমের কাছ থেকে দেশি ওয়াজগুলো শুনতে হবে। ভাইজান, বড় একটা গাভী আছে, এই গাভীটা অনেক বড় একটা গাভী, দেশি গাভী। দেশি গাভীর থেকে বড় একটা বাচ্চা নেবে। এই জন্য আল্লাহর বান্দা বড় একটা বাচ্চা নেওয়ার জন্য বড় একটা আরিয়া বাছুরের কাছে গেছে, আপনাদের পাশে লাইরে পাড়া গেছে। এই সারটা অনেক বড়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া সার। এই এরা বাছুরের কাছ থেকে যখন বীর্য নেওয়া হলো, এই বীর্য বাপ যখন আসলো, যখন আস্তে আস্তে করে যখন বাচ্চা যখন পেটটা যখন বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, এই বাচ্চা আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যারা মুসলমান দুই হাত তুলে একবার দেখান আল্লাহু আকবার। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের সেলাসা মোল্লা গোলাম। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের সেলাসা মোল্লা গোলাম। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, সাইদির এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের সেলাসা মোল্লা গোলাম। অলিদের এই ভূমিতে, আলেমদের এই ভূমিতে, হাজীদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের সেলাসা মোল্লা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। আল্লামা সাইদি হুজুরের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো ছড়ায়া দিতে, সে আলো ছড়ায়া দিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের সেলাসা মোল্লা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, আল্লামা সাইদির উত্তরসূরি যারা দুই হাত করে তাকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর। একসাথে একসাথে দেখেন আপনার পাশে দুই একজন আছে, ওরা তেলতলা গোয়েন্দার হাত করে না কিন্তু। আল্লামা সাইদির উত্তরসূরি যেখানে
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে, ওয়াজ কি চলবে? বন্ধুগণ আবার খেয়াল করেন, গভীর মনোযোগ দেবেন। এত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক ডাক দেয়, নবী গো শুধু সুন্দর করে সৃষ্টি করলাম না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও নবী, এই বনি আদমকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম বনি আদমকে। আবার এই শ্রেষ্ঠত্ব দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষ নামে শয়তান আছে, যারা মুনাফিক যারা আছে, এই সকল মুনাফিকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসফালা সাফিলিন, একবারে নিম্নগামী করে দিলাম, একবারে সবচাইতে নিম্নগামী করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালা মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হবে, আল্লাহ তাআলা কয়, ওগো নবীজি আপনি জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আগে দান দিব। এখন মুনাফিক কিন্তু হিন্দুর মধ্যে হবে না, মুনাফিক কিন্তু ও বন্ধুগণ খ্রিস্টানদের মধ্যে হবে না, মুনাফিক কিন্তু নাসারাদের মধ্যে হবে না, ইহুদের মধ্যে হবে না, কোন দলের মধ্যে হবে না, বৌদ্ধদের মধ্যে হবে না। মুনাফিক হবে একমাত্র কেবলমাত্র এই মুসলমান যারা আছে, গরু খাওয়া মুসলমান যারা হবে, এই সকল ব্যক্তিদের মধ্যে মুনাফিক হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আলামাতুল মুনাফিকিনা সালাসা। ও তুমি বলেছিলাম, আমি নবীজি তোমাদের জানাই দিলাম, আমি নবীজি তোমাদের কাছে ওয়াজ করলাম, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। কারণ আমার আল্লাহ পাক ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী লোক সকল, তোমরা যখন কথা বলবে কাওলান সাদীদা, সত্য কথা বলবে। আজকালকের মুসলমান আমরা সত্য বলতে চাই না। কেন সত্য বলতে চাই না? সব জায়গায় বাটপারি। যদি চেয়ারম্যান হয়, যদি মেম্বার হয়, যদি এমপি হয়, মানুষের কাছে ওয়াদা দেওয়া হয়, মানুষের কাছে সত্য কথা বলে যে আগামী বছর দিতে পারলাম না, আগামী বছর তোমাদের আবার দিব। আল্লাহর বান্দারা এই প্রস্তুতি নিয়ে তাকে প্রধান অতিথি করে, অথবা দ্বিতীয় বিশেষ অতিথি করে, অথবা প্রধান পৃষ্ঠপোষক করে। কিন্তু এক এক করে প্রতি বছর এমপি সাহেব প্রতি বছর খালি ফাঁকি দেয়। এবছরও যখন করে, আল্লাহর বান্দা আবার ফাঁকি দিয়ে কয় আমি দিতে পারলাম না, আবার আগামী বছর দিব। তাই এই যে ওয়াদা দেয়, এই ওয়াদা খিলাফ করাও হলো মুনাফিকের কাজ। বন্ধুগণ খেয়াল করেন, অনেক দূর আমাকে যাইতে হবে। ও বন্ধুরা, তাহলে বন্ধুগণ মুনাফিকের আলামত আল্লাহ ডাকতে বলেন ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে সত্য বলবে না মিথ্যা বলবে? আরো জোরে কম। ওয়া ইজা না, মুনাফিকের কাম ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। যারা সত্য বলবে তা তো সাদিকিন, তা তো সালেহিন সাদিকিন। আল্লাহু আকবার কোন? তার মানে মিথ্যা বলা, আরো জোরে মিথ্যা বলা। বাড়ির মধ্যে গেছে বেটা, ছোট বাপ এত ফাঁকিবাজি, এত বাটপারি, মানুষের বাড়ির থেকে টাকা পয়সা কর্জা করে নিয়ে আল্লাহর বান্দা টাকা নেওয়ার জন্য কসে এই মাসের শেষ তারিখে তোমাকে দেব। মোবাইল করছে, হ্যাঁ জীবনে কোনদিন কথা মিস হয়নি। আল্লাহর বান্দা আছে, আসে দেখে বাড়িতে নাই। পরের দিন কল করে, কল বন্ধ, মোবাইল বন্ধ। তারপরে আবার দেওয়া হয় কর্জা টাকা নেওয়ার জন্য। কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, কোনো কিছুই নাই, কোনো ইন্টারেস্ট কিছুই নাই। কিন্তু ওই টাকা কর্জা দিয়ে ওই পড়ে যায় বিপদে। আপনাদের এলাকায় মনে হয় এরকম হয় না? যদি সুদের টাকা হয় তাহলে আর কিস্তি মিস যায় না, কতক্ষণ টাকা। আর যদি খরচ হয় তাহলে ওই টাকা দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কর্জে হাসানার বন্ধুগণ অনেক ফজিলত আছে। এখন কর্জে হাসানা দিয়ে ফজিলত নাই। হাদিসে কর্জে হাসানার ফজিলত আছে,
কিন্তু এর সাথে যা ব্যবহারটা করতে হবে এটা না করার কারণে ফজিলত না হয়ে যদি রহমত না হয়ে জহমত হচ্ছে, আমাদের কাছে গুনাহ হচ্ছে। খুব খেয়াল করেন, কর্জে হাসানা আল্লাহর বান্দা দেওয়ার পরে পরের মাসে যখন আছে কয় বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না, 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 6 মাস পার হয়ে যায়। একদিন না জানে মোবাইল না করে বাড়িতে আছে, বাড়ির মধ্যেই ঘুমাচ্ছে, শীতের মধ্যে ঘুমাচ্ছে। আল্লাহর বান্দা আছে, আব্দুল্লাহ বাড়িতে আসো। তো করছে আজকে তো ধরা খাসি, আজকে তো ধরা খাসি, আজকে এই ব্যক্তির কাছ থেকে হাত থেকে তো বাঁচতে পারবো না। বেড়াক ডাক দেখো, এই বাবা রহিম। জি আব্বু। যায় কও যে আব্বু বাড়িতে নাই। তো ছোট্ট বাচ্চা তো দরজার যায় আমি করছে, কে আপনি? কয় বাবার টাকা নেওয়ার জন্য আছি। আব্বু কয়া দিল যে আব্বু বাড়িতে নাই। এবার বলেন তো ভালো কে, বেটা না বাপ? বাপ হয়ে সন্তানকে মিথ্যা কথা বলা শিখাচ্ছে। এরকম সমাজে দ্বিগুণ কেন্দ্রের মধ্যে বাপ নামে কলঙ্ক বাপ সমাজে আসে না নাই। কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করলে আপনার জীবন শেষ হয়ে যাবে। ওই সন্তান যদি তাকে মিথ্যা যদি শিক্ষা আপনি শিখিয়ে দেন, তাহলে ওই সন্তান কখনো সলেহীন সন্তান হতে পারে না। কেমনি করে সলেহীন সন্তান হবে? আমি আমার আলোচনা আমি ইনশাআল্লাহ শেষের দিকে আলোচনা করে আপনাদের ধন্য করে দেব। ও বন্ধুগণ, বাড়ির মধ্যে যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তানকে মা বাড়ির মধ্যে সব সময় থাকে। এই পেটটা হলো মা জাতির, পেটটা হলো বন্ধুগণ সন্তান গড়ার কারিগর। এই মা যদি সন্তানকে ভালো আলেম বানাতে চায়, বুজুর্গ বানাতে চায়, তাহলে হাতের মধ্যে যে টিভির মধ্যে বন্ধুগণ চ্যানেলের মধ্যে ওখানে যে জরিনা সুন্দরীর গানগুলো শোনা হয়, যেখানে ডিসেন্টিনা দিয়ে অন্য সিনেমার পর্দা থেকে গানগুলো শোনানো হয়, পেটের মধ্যে বাচ্চা আর আল্লাহর বান্দি যদি এগুলো অবস্থা যদি হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত আপনার পেটের বাচ্চা ভালো হতে পারে না। বন্ধুগণ চলে আসেন, এবার খেয়াল করেন বন্ধুগণ, ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবেন, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করবে। এই 3টা বদ অভ্যাস আছে যার মধ্যে নবীরা ডাক দিয়ে কয় এরা হলো মুনাফিক। বন্ধুগণ আবার খেয়াল করেন, আমরা মুনাফিক হব না, মুসলমান হব। আর মুসলমান কেমনি করে হব? কেমনি করে মুসলমান আমরা হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার কথা আমাদেরকে জানাইয়া দিয়েছে। বন্ধুরে, এই কোরআন শরীফকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, জাতির কাছে প্রেরণ করলেন, মানুষের উপর নাজিল করলেন। যে নবীর প্রতি নাজিল করলেন এই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে গোটা জাতির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোটা জাতির কাছে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মুসলমান, হে জাতি সকল, তোমরা জেনে রাখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মানদাতা নাই, এটা যদি বলো তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হবে। এখন মুসলমান যারা, এই সকল মুসলমানদের মধ্যে জাতির মধ্যে এমন একজন ব্যক্তি আসলো, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর আচরণ থেকে নবীজির কাছে এসে হাতটা বাড়ায়া দিয়ে কয়, নবী গো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত ছাড়া আর কিছু হতে পারেন না। আপনার কাছে হাতটা বাড়ায়া দিলাম, পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টি করার পরে 2টা জাতি তৈরি করলেন। একটি হলেন পুল্লিঙ্গ, আর একটা হলো স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ হলো পুরুষ, যাকে আরবিতে বলা হয় মুযাক্কার, আর স্ত্রী
মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ যারা সেটা হলো মুয়ান্নাস। এই দুই জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ ডাকতে বলেন, ওগো বিশ্ববাসীরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার বান্দারা, আমি দুটো জাতি তৈরি করলাম, দুটা জাতির মধ্যে ফরক করে দিলাম, একটা পুরুষ লিঙ্গ আর একটা হলো স্ত্রী লিঙ্গ। আমার আল্লাহ এরপরে ডাক দেখায়, ও পুরুষেরা তোমরা জেনে রাখো, ও নারীরা তোমরা জেনে রাখো, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষ হলো নারীর জন্য পোশাক আর নারী হলো পুরুষের জন্য পোশাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে এত সুন্দর করে আবৃত করে দিলেন। দুইজনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত দিয়ে দিলেন যে মহব্বতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ না করেই আল পারলেন না। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক বড় নিয়ামত দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত নারী জাতিদের আল্লাহ দান করা পুরুষের জন্য। আল্লাহ ডাইরেক্টলি কোরআন শরীফে ইরশাদ করেছেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, যাদের জবান আছেন, তেলাওয়াতটা আমার সাথে সবাই করবে না। আরেকটু সাউন্ডটা বাড়ায় দিলে বড় ভালো হয়। বিসমিল্লাহ। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? এই আল্লাহু আকবার এত একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। আর এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে এত জজবা দান করেছেন, এত হাকিকত দান করেছেন। এই আল্লাহু আকবার শব্দ যেখানে হয় সেখানে শয়তান থাকতে পারে না। লক্ষ্য করে দেখবেন, আপনি এখানে পাশেই মসজিদ আছে, দেগলকান্দে মসজিদ আছে, এই মসজিদের পাশেই কয়েকটা কুকুর খেলতেছে, খেলতে খেলতে ঘুমায় গেছে। কুকুর ঘুম পাড়তেছে, ঠিক জোহরের নামাজের সময় এর আগে এই দিক দিয়ে ওয়াজ মাহফিল যাচ্ছে, গান যাচ্ছে, তারপরে বহু ক্যাসেট এই দিক দিয়ে যাচ্ছে। কুকুর আভ্ভরে শুধু ঘুম পাড়তেই আছে। কিন্তু পাশেই যদি জোহরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব, যদি এখানে মুয়াজ্জিন আছে নাকি, মুয়াজ্জিন সাহেব যদি আঙ্গুলটা কানের মধ্য দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই পাশেই কুকুর ঝাড়া দেবে, এই কথা কন না খাবার, কথা কন না খা। এতক্ষণ পর্যন্ত কুকুর চুপ ছিল, কিন্তু আল্লাহর নাম যখন শুনেছে, আহা, কোরআন শরীফে সূরা কাহফের মধ্যে তাফসীর আল্লাহ পাক, সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা বিশ্লেষণে আয়াত নাজিল করেছেন। মুহাক্কিক আলেম ওলামা তাফসীরে মারিফুল কোরআন সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেছেন, কুকুর যখন ভুক ভুক করতেছে, কুকুর এর পিছনের গুজ্জ দাঁত দিয়ে শয়তান প্রবেশ করতে চায়,
আর এই সময় কুকুর তখন ভুক ভুক করতে থাকে। নাউযুবিল্লাহ পড়বেন না? আর মানুষ নামে কিছু শয়তান আছে, এরা আজান পড়লেই বাড়ির মধ্যে যায়। ঠিক ভাইজান, এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতিকে সৃষ্টি করলেন, একটা পুরুষ একটা নারী তৈরি করলেন। পুরুষ যারা হয় এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা, এবং নারী যারা হয় তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বানায়। প্রথম বাবা এবং মা দিয়ে শুরু করি, এরপরে ওই নারীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী বানাই, আবার ওই নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কন্যা বানাই, আবার ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শাশুড়ি বানাই। কথা বলা যাবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেকগুলো ব্যাখ্যা করেছেন। আজকে আমি এদিকে যেতে পারবো না, যতদূর পর্যন্ত যাইতে পারি আলেম ওলামা এখানে আছেন, সবগুলো কোরআন শরীফের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। একসাথে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, আপনার আশেপাশে শয়তান থাকতে পারবে না। আর বলবেন হুজুর আর কি লাভ? আল্লাহু আকবার শব্দ বলতে 8টা অক্ষর লাগে, সঙ্গে সঙ্গে এই আরশে আজিমে চলে যাবে, ধাক্কা খাবে, জান্নাতের গেটে যে ধাক্কা খাবে। আল্লাহ 8টা দরজা আছে জান্নাতের, সবগুলো আপনার জন্য খুলে দিবে। একটু জোরে করে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বন্ধুগণ এবার খেয়াল করেন, ও বন্ধুগণ এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে জানায়া দিয়েছেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদের জন্য 7টা বস্তু বা 8টা বস্তুকে বড় আকর্ষণ করেছি। এর মধ্যে 1 নম্বর হলো নারী, 1 নম্বর হলো নিজের স্ত্রীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই দুনিয়ার মধ্যে কি কি জিনিস বড় ভালো লেগেছে আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাসা। ও পৃথিবীর মুসলমান জাতিরা, ও আমার সাহাবীরা, আমি দিন দুনিয়ার বাদশা, আমি দুনিয়ার নবী নয়, আখিরাতের নবী না, সকল জাগাতের নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছে শুধুমাত্র এই দুনিয়ার জন্য নয়, মানুষের জন্য না, জিন জাতির জন্য না, ফেরেশতাদের জন্য না। আমার নবী বলেন, আমি নবীদের নবী, সকল জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী। যতদূর জায়গার মধ্যে আমার আল্লাহ রব, অতটুকু জায়গার মধ্যে আমি নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চাঁদ সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চাঁদ সূর্য তারকারাজি। আর শুনবানি বাবা সুন্দর কাহিনী, আর শুনবানি বাবা সুন্দর কাহিনী। জান্নাতের রমে রমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, বলো না সাহাবীরা নূর নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ গভীর মনোযোগ দেন। দিন দুনিয়ার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি
পৃথিবীতে আমার নবী করেছেন, সকল জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী করেছে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাসা, নবীজি বলেন আমি দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় ভালো লাগে। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি নবীর কাছে তিনটা জিনিস বড় মহব্বত লাগে, বড় ভালো লাগে। নবীজি এক নম্বর বললেন, এক নম্বর হলো আন-নিসা, এক নম্বর হলো নারী। নবী যদি নারী না বলতো, নবী যদি স্ত্রী না বলতো, তাহলে কোরআন শরীফের এই আয়াতটাকে অন্যদিকে হয়ে যেত। যেহেতু আল্লাহ পাক বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এক নম্বর হলো নারী, এক নম্বর হলো স্ত্রী, দুই নম্বর হলো কুরাতানি ফিস সালাত, নামাজটা পড়ে চক্ষু যুগল করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজটা আমার কাছে বড় ভালো লাগে। নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কি? নবীজি বললেন আত-তাইয়্যিব, 3 নম্বর হলো সুগন্ধি। আমার বন্ধুগণ, এই নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মা দিয়ে আমি শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন, বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। আমার এলাকার বাসীরা আমার কাছে বলেছে হুজুর পিতা এবং মাতার ব্যাপারে একটু আলোচনা করবেন। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুআল্লিম ভালো না হলে ছাত্র ভালো, কথা কন না কা? বাপ ভালো হলে, মা ভালো হলে সন্তান ভালো হতে বাধ্য। হুজুর ভালো হলে ছাত্র ভালো হতে বাধ্য। দেখবেন আজকে সন্তান হাফেজি করার জন্য মাদ্রাসা দিয়েছে, ওই হাফেজ হচ্ছে সন্তান, কিন্তু বাপ কিন্তু মূর্খ মানুষ, মা মূর্খ মানুষ, কিছুই লেখাপড়া নাই। বড় আশা করে সন্তান দেশে আসে, বাড়ির মধ্যে আসে, ওই চিন্তা করে যে বাপ আমাকে সালাম রেখে দিবি, আমি সালাম দেব, আমি না হাফেজ, আমি না দাখিল পাস করছি, আমি না আলেম পাস করছি, আমি না কামেল পাস করছি, বাপক সালাম দেবো। বাপ তো মূর্খ মানুষ, ভ্যান গাড়ি বয়, ওকে সালাম দেবো, আমাকে সালাম দিবি, এ কথা কন না কা? ওই বুক টান টান করে যায়। এরকম সন্তান মনে হয় দেগল কান্দি নাই আছে। দেখবেন আমার এই আজকের ওয়াজটা আপনারা শুনবেন, আসলে বুঝবেন যে আমার কথার সাথে বাস্তবতা আছে না নাই। বন্ধুরা এবার খেয়াল করেন, ইমাম জুরি মার কথাকে অপেক্ষা করে উমরা করতে যাচ্ছে, পিছন দিক থেকে মা ডাক দেখো, বাবারে আজকে তুই আমার কথা শুনলি না, এমন একদিন আসবে যেদিন লোকেরা তোর কথা শুনবে না। হ্যাঁ, ইনকা করে মায়েরা বলেই থাকে, মায়েরা এরকম বলেই থাকে। এই বলে ইমাম জুরি বের হয়ে পড়লেন। যাইতে 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 সন্ধ্যা চলে আসলো, হাঁটতে হাঁটতে সন্ধ্যা চলে আসলো। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় আসার নামাজ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা করলেন অন্ধকার রাতের মধ্যে আর কোথায় যেতে পারবো না। আল্লাহর বান্দা সবকিছু নিয়ে একটা মসজিদ ঘরের মধ্যে প্রবেশ করলেন। মসজিদটা ছিল বেড়ার ঘর। এই বেড়ার ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা দিয়ে সকল মুসল্লিরা বের হয়ে পড়লেন। আল্লাহর বান্দা বাহির থেকে সিটকেনি খুলে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। জানলাটা তেমন ভালো ছিল না। চিন্তা করলেন রাতটা পারি হয়ে কি হবে। কুমিল্লাইলা ইল্লা কলিলা, রাত যখন 12টা পার হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন রাতটা আমি ফিরে করে এমনিতেই রাতটা জেগে জেগে আমি ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব। এই বলে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিয়ামুল লাইলের নামাজ পড়তেছেন। ও বন্ধুরে,
কয়েকদিন পরে আসতেছে রমজান, কয়েকদিন আসতেছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, তারাবির নামাজ পড়বে। আল্লাহর বান্দা যখন তিনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন বন্ধুগণ দাঁড়ায় গেলেন, আল্লাহর বান্দা সূরা ফাতিহা এর সঙ্গে আর অন্য কোন সূরা দিয়ে যখন নামাজ শেষ করবেন, কিন্তু এমন মুহূর্তে দেখতে পাইলেন ওই এলাকার মধ্যে ডাকাত উঠেছে, চোর উঠেছে বাড়ির মধ্যে। চোর 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 চোর, ওই চোর সব করে চুরি করে গাঠটি বোঝাগুলো বান্ধে নিয়ে আল্লাহর বান্দা দৌড় দিচ্ছে পিছন দিক থেকে। গৃহকর্তা বুঝতে পারছে যে চোর ঢুকছে। চোর চোর চোর, আমাদের এলাকায় একটা কথা আছে, যদি বলে চোর, আপনাদের এলাকায় মনে হয় এটা নাই, তাহলে সবাই তাহলে কন, যদি বলে চোর বুদ্ধির হয় ওর, কোন বুদ্ধি নাই। উনি যে আগে চুরি চোর নয় এটা আগে প্রমাণ করা লাগবে। ওই প্রমাণ করবার গেলেই দেখবেন যে কার নামে যদি মামলা হয়, এই জন্য মিথ্যা মামলাও হয়। এই মিথ্যা মামলাটা দেওয়ার পরেও যদি এটাকে প্রমাণ করতে যায়, তারপরেও দেখা যায় 6 মাস 7 মাস 10 মাস পার হয়ে যায়। কারণ একজন ব্যক্তিকে বিনা দোষে যদি কোনো ব্যক্তি তাকে দোষী বানায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা অপরাধের জন্য ওকে জাহান্নাম দেবে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এলাকার মধ্যে ডাকাত উঠে গেল, চুর উঠে গেল। ইমাম জুরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেছেন, এলাকার মধ্যে ডাকাতেরা উঠেছে। ডাকাতেরা যখন চুরি করে যাচ্ছেন, চোর যখন চুরি করে যাচ্ছেন গাঠটি বোঝাগুলো নিয়ে, পিছন দিক থেকে যখন চোর 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 বলেছে, চারদিক থেকে দোকান, চারদিক থেকে লাঠি চক্কা যা যা আছে সবগুলো নিয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করে, তা আমার তো চুরি করে দৌড় মারার কোনো বুদ্ধি নাই, কারণ সামনের দিক থেকে হই মারে আসতেছে, এই ডান দিক থেকে হই মারে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, পিছন দিক থেকে আসতেছে, আমাকে তো ধরবেই ধরবে, আমাকে তো উত্তম মাধ্যম দিবেই দিবে। এই বলে আল্লাহর বান্দা চিন্তা করলেন, মসজিদের দরজা খোলা, এই দিক দিয়ে যা দেখে যে বিশাল বড় একজন দেহের মানুষ, জুব্বা গায়ের মধ্যে দিয়ে, মাথার মধ্যে টুপি দিয়ে, পাকড়ি পরে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। ওই গাঠটিগুলো আর পাশে রাখেই, গাঠটিটা পাশে রাখেই আল্লাহর বান্দা ওই যে জানলা খোলা ছিল ওই দিক দিয়ে পার হয়ে গেছে। এলাকাবাসীরা দেখেছে যে ইমাম জুরি প্রবেশ করেছে কোথায়, মানে চোর প্রবেশ করেছে কোথায়, মসজিদে। আল্লাহর বান্দারা যা দেখে যে মসজিদের মধ্যে হুজুর নামাজ পড়তেছে, তখন করছে কে রে, জীবনী তো বহু চুরি করা চোর দেখছি রে, কিন্তু ইনকা ফাজলামি মার্কা চোর তো দেখিনি, চোর আবার নামাজও পড়ে। এরকম ফাজিল মার্কা মানুষ তো জীবনে কোনদিন দেখিনি। এবার বলেন তো আসলে কেউ চোর? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি কার কিছুক্ষণ বলবো, শোনার জন্য আগ্রহ আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলে দেখাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইজান গভীর মনোযোগ। ইমাম জুরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নামাজ পড়তেছে, কুমিল লাইলা ইল্লা কলিলা। তাহাজ্জুদের নামাজের যখন তিনি তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দিয়েছেন, চোর তখন গাঠটি বোঝাটা নিয়ে যে ইমাম জুরির পাশে রেখে দিয়েছে, দিয়ে তিনি জানালা দিয়ে দৌড় মেরে চলে গেছেন। পিছন দিক থেকে এলাকাবাসীরা আছে, দেখতেছে চোর প্রবেশ করে কোন দিক গেল, এই দেখো 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 দেখো, মসজিদের মধ্যে গেছে। করছে যে এই শোন, চোর না হয় রে মানুষ ভালো রে, চোর না হয় কি মানুষ ভালো, এ মারিস না রে, মাথার টুপি দিছে রে, এই এখন নামাজ পড়া অবস্থায় মারিস না রে। দুই একজনের মধ্যে ভালো মন্দ নাই, পুলিশ ভাইরা থাকে এর মধ্যে কি ভালো মন্দ নাই? দেখবেন একজন ব্যক্তি চুরি হয়তো করেনি, ওরা কিন্তু বোঝে যে আসলে চোর না চোর না, পুলিশেরাও কিন্তু বোঝে, ততক্ষণ খাবার পুলিশেরাও কিন্তু বোঝে যে এটা আসলে মিথ্যা মামলা, এটা আসলে মিথ্যা মামলা। কিন্তু কিছু কিছু হিংসুক মার্কা ব্যক্তি আছে, ওরা জামাতকে দেখতে পারে না, হুজুরকে দেখতে পারে না, হুজুর। ওই সকল জনগণের মধ্যে কিছু কিছু ব্যক্তি ছিল, কয় মারিস না বারে, হুজুর মাথার টুপি দিতে পারে।
এবার নামাজ পড়ছে, এবার যুব্য বরাবরে নামাজটা হয়ে গেছে। নামাজ হওয়ার পরে পিছন দিক থেকে কলার ধরছে, ধরে করছে এই তোর নামাজ শেষ, এখন ওঠ। কে ভাই? বারে আয়, এটা মসজিদের মধ্যে মারামারি করা হবে, বারে আয়, মসজিদের মধ্যে মারামারি করা যাবে না, তুই বারে আয়। আমি কি বলবো? হুজুর ধরে লেচ্ছে, ধরে নিয়ে আসে বাহিরে লেচ্ছে, বাহিরে নিয়ে আসে হাঁটুর মধ্যে একটা বাড়ি, কেবার মারছ কে বা, থাম। আর একজন ঘুষি, যদি বলে চোর তাহলে ওরা মারতে মারতে বেদম মারা হলো। তার হাতের মধ্যে মারা হলো, মাথার মধ্যে মারা হলো, মুখের মধ্যে মারা হলো, সব জায়গায় মারতে মারতে রক্তাক্ত করা হলো। আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে গেল। ইমাম জুরি, আল্লাহর বান্দা বেহুশ হওয়ার আগে বলতেছে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহ পাকের কসম করে বলি, তোমরা আমাকে চোর বলে যে দোষী সাব্যস্ত করতেছো, আসলে আমি চুরি না, আসলে আমি চুরি করি নাই, আমাকে তোমরা চোর বলো নাই, আমাকে তোমরা চোর বলো না। কয় তুমি যদি চুরি না করবে তাহলে তোমার পাশে গাঁটটি বোঝা নিয়ে গেল কে? বোঝেননি? তোমার কাছে গাঁটটি বোঝা নিয়ে গেল কে? ইমাম জুরি তো কয় ঠিকই তো, গাঁটটি বোঝা আমার পাশে আছে, তাহলে কে চুরি করলো? মা বলেছিল যে বাবা এমন একদিন আসবে, ওই দিন লোকেরা তোর কথা বিশ্বাস করবে না। আজকে তুই আমার কথা শুনলি না, এমন একদিন আসবে ওই দিন লোকেরা তোর কথা শুনবে না। এবারে বাস্তবে বলেন তো তা হলো কি হলো না? ও বন্ধুরা, এবার খেয়াল করেন, ইমাম জুরিকে মারতে মারতে বেহুশ করা হলো। আল্লাহর বান্দা যখন বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহর বান্দা বন্ধুগণ যখন একবারে চৈতন্য হারায় ফেললেন, লোকেরা মনে করেছে হয়তো বা লোকটা মারা গেছে, সবাই তখন বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে ঘুষ যখন আল্লাহর বান্দারা যখন হুঁশ হয়ে গেল, ইমাম জুরি এক পা দুই পা করে হাঁটতে 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 চিন্তা করলেন, আমি আর উমরা করতে যাব না, উমরা করা হলো নফল, আর আমার মার তাবিদারি করা, আমার মায়ের কথা শোনা হলো ফরজ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, আই কেলাহুমা, অথবা মা যদি দুইজনে যদি একসাথে যদি বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার তাদের সাথে এমন কথা বলো না যে কথা বললে তারা উহ শব্দ করবে, এরকম কথা তোমরা বলবে না। অকুল্লাহুমা কওলান কারিমা, বরঞ্চ তুমি সম্মানজনক নরমদায়ক তুমি কথা তাদের সাথে বলবে, নরম নরম খাদ্য তাদের মুখের মধ্যে উঠে দিবে। তারপরে শুধু তাই না, অগফিরলাহুমা জানাহাজ্জুল্লা মিনার রাহমা, তোমাদের হাতগুলো তাদের জন্য রহমতের হাতটা তাদের জন্য প্রশস্ত করে দেবে। এরপরে তারা তাদের জন্য দোয়া করবে, নামাজের মধ্যে তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা। সবাই বলেন, এবার হাতটা তুলে সবাই বলেন, একটু বলেন বাবা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে, সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো মায়ারি নজরে, সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কান মারহাবা, আর একটু জোরে কান মারহাবা। আমার বন্ধুগণ, ইমাম জুরি চিন্তা করলেন, আমার বড় উমরা করা নফল কাজ, পিতামাতার খেদমত করাটাই আমার জন্য ফরজ। আল্লাহর ওলি তখন চিন্তা করলেন, হায় রে হায়, আমি আর উমরা করতে যাব না,
আল্লাহর বান্দা উমরা করতে না যে বাড়ির দিকে মনের মধ্যে তামান্না, বুকের মধ্যে যেন ছটফট করতেছিল, হায় রে হায়, মার কথা কেন শুনলাম না, মার কথা কেন শুনলাম না, মা কি এখনো বেঁচে আছে না মরে গেছে, আমার মন কেন এরকম করতেছে। এক পা দুই পা করে হাঁটতে 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 হাঁটতে